প্রিন্সের প্রি ব্লাস্ট ভালো না হওয়ার কারণটা কি, আসুন একে একে দেখে নেই। পুরো প্রি ব্লাস্টে শুরু থেকে শেষ পর্যন্ত গুজবাম্প ফিল হওয়ার মতো কোনো সিন নেই। এর মূল কারণটা হচ্ছে এই মুভিতে শাকিব খানের গেটআপে নতুনত্ব নেই। তুই কি ডারে? আপনি খেয়াল করে দেখুন, প্রিয়তমা, তুফান, বরবাদ, তাণ্ডব পর্যন্ত প্রতিটা মুভির লুকস পুরাই ডিফারেন্স ছিল, তাই প্রতিটা মুভি অডিয়েন্সকে আকর্ষিত করতে পেরেছে। কিন্তু প্রিন্স মুভিতে শাকিব খানের বড় চুলের যে লুকসটা দেখানো হয়েছে তা দেখে আমার প্রিয়তমার সুমনকেই মনে পড়েছে। এমন একটা প্রি ব্লাস্ট কার্ড দেখানো হয়েছে যেখানে ইন্টারেস্টিং কোনো স্টোরির হিন্টস দিতে পারেনি, যা অডিয়েন্সের আগ্রহ তৈরি করতে পারে। ধরুন, গল্পটা এমন, একজন গ্যাংস্টারের উত্থান দিয়ে শুরু এবং পতন দিয়ে শেষ। দিন শেষে হলিউড, বলিউড, সাউথের মুভি যেটাই বলুন, গ্যাংস্টার বেস মুভিগুলোর গল্পটা কিন্তু সেই একই থাকে। কিন্তু মানুষ দেখতে চায় গল্পটাকে আপনি কিভাবে বলতে চাচ্ছেন, কতটা আলাদা করে বলতে চাচ্ছেন, কোন প্রেক্ষাপটে বলতে চাচ্ছেন। যেই পরিচালক যত বেশি আলাদা করে উপস্থাপন করতে পারেন তিনিই বাজিমাত করেন। মুভিটা একটা টাইম পিরিয়ড মুভি যা 90 দশকের স্টোরিকে পোর্ট্রে করেছে, কিন্তু প্রি ব্লাস্টে 90 দশকের ব্যাকড্রপ একদমই ফুটে ওঠেনি। এর থেকে বরং তুফানের টিজারে 90s ব্যাকড্রপটা চমৎকারভাবে ফুটে উঠেছিল। 90 দশকের মুভি মানে একটা নির্দিষ্ট কালার প্যালেট থাকে, একটু গ্রেইনি অথবা ওয়ার্ম টোন হয়ে থাকে। প্রিন্সের কালার গ্রেডিং বা ভিজুয়াল দেখে মনে হচ্ছে এটা বর্তমান সময়ের কোনো গল্প, 90s সেই র অ্যান্ড গ্রিটি ফিলটা এখানে মিসিং। যে কোনো অ্যাকশন মুভি টিজার ট্রেলারের প্রাণ হচ্ছে এর বিজিএম, কিন্তু প্রিন্সের প্রি ব্লাস্টে বিজিএমটা খুবই নর্মাল ছিল, বরবাদ বা তাণ্ডবের মতো ইউনিক কিছু হয়নি। গ্রাফিক্সের কথা বলা যায়, তবে এখনও যেহেতু কিছুটা সময় আছে, তাই প্রিন্স মুভির টিম যদি এসব টেকনিক্যাল সাইডগুলো ঠিকঠাক করতে পারে এবং গল্পটা যদি প্রপার ওয়েতে বলতে পারে, তাহলে প্রিন্সের সফলতা কেউ আটকাতে পারবে না।